এসএসসির যে আরেকটি পোয়েম, এসএসসি 9-10 সিলেবাসের যে আরেকটি পোয়েম সেটি ডিসকাস করব। আর সেটি হচ্ছে কিটসের লেখা ও টু অটাম। ও টু অটাম সম্পর্কে বলার আগে আমি আগে তোমাদের কিটস সম্পর্কেও কিছু বলে দিই। কিটস হচ্ছে রোম্যান্টিক এজের পোয়েট। আর তিনি নেগেটিভ ক্যাপাবিলিটির জন্য খুব বিখ্যাত, ফেমাস। আর তাকে ক্যামেলিয়ান পোয়েটও বলা হয়। আর তার কিছু লেটার আছে যেগুলো খুব ফেমাস। সেই লেটারগুলোর মধ্যেই একটিতে কিডস নেগেটিভ ক্যাপাবিলিটি সম্পর্কে ডিসকাস করেছিল। আর এই পোয়েমটি ওড টু অটাম, এটি হচ্ছে কিডস 6টি ওড লিখেছিল, তার মধ্যে এই ওড টু অটাম এটা হচ্ছে সবচাইতে লাস্ট ওড। আর এই ওডটি লেখা হয়েছিল 1820-তে আর পাবলিশড হয়েছিল 1820-তে। এই পোয়েমটি পাবলিশড হয়েছিল লামিয়া ইজাবেলা এবং এবং দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস বলে একটা যে অ্যান্থোলজি আছে পোয়েমের, সেখানে, এবং এটি 1819 ওডসেও পাবলিশড হয়েছিল। আর এই পোয়েমটির রাইম স্কিম হচ্ছে এবি এবি, সিডিইডি, সিসিই। এই পোয়েমের যে ফার্স্ট স্ট্যান্ডার সেটা রাইম স্কিম আলাদা, আর যে বাকি দুটো স্ট্যান্ডার, ওই দুটো স্ট্যান্ডার রাইম স্কিম একই। আর এখানে আমরা দেখতে পাবো কিডস বিভিন্ন রকমের ইমেজারি ইউজ করেছে, যেগুলো সিনেস্থেসিয়া ইউজ করেছে, এবং এই ওডটি হচ্ছে সবচাইতে সেন্সুয়াস ওড, এটাকে বলা হয় মোস্ট সেন্সুয়াস ওড রিটেন বাই কিডস। তো শুরু করা যাক পোয়েমটা। প্রথমেই আছে সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। এখানে যে সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এখানে অটামকে পার্সনিফাই করা হচ্ছে সিজন অফ মিস্ট এবং মেল অফ ফ্রুটফুলনেস বলে। আর মেল অফ ফ্রুটফুলনেস মানে এখানে কি পরিপক্কতা বোঝাচ্ছে ফ্রুটগুলোর। আর এই যে মেল অফ ফ্রুটফুলনেস এটা হচ্ছে সেনেকডকের উদাহরণ। তারপরে দেখো কি বলছে, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। আর এই যে অটাম, এই অটাম হচ্ছে কি যে ম্যাচিউরিং সানের কি ক্লোজ বোজম ফ্রেন্ড। ম্যাচিউরিং সান বলতে বোঝাচ্ছে যে যে সূর্যের একটা আলো যেটা কি করছে এই অটম সিজনের সাথে মিশে একসাথে তারা দুজন মিলে এই ফ্রুটগুলোকে হিষ্টপিষ্ট করে তুলছে। বলছে কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড প্লেস। এখানে যে হিম হিম বলতে বোঝাচ্ছে সানকে। আর অটাম কি করছে এই সানের সাথে মিশে ফ্রুটসগুলোকে পরিপূর্ণ করে তুলছে। আর এখানে দেখবে কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমি তোমাদের পরপর বলে দেবো। তার আগে পোয়েমের লাইন বাই লাইন বুঝে নিই। কী বলছে, উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। বলছে যে ভাইন আছে, সে কি হচ্ছে একদম যে থ্যাচ ইভস মানে হচ্ছে কি যে শুকনো যে রুটগুলো থাকে যখন রুফের ধারে, সেইগুলোর কথা বলা হচ্ছে। তো ভাইনগুলো কি আছে ওই রুফের ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাউন্ড হয়ে আছে। তারপরে কি বলছে, টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। আর অ্যাপেল কি হচ্ছে, গাছে এত প্রচুর অ্যাপেল হয়েছে আর অ্যাপেলগুলো এত হিষ্টপিষ্ট আছে যে সেগুলো গাছটাকে নুইয়ে দিচ্ছে। কটেজের যে ট্রি আছে সেই ট্রিতে কি মোস্ট যে ট্রি সেগুলোকে নুইয়ে দিচ্ছে। আর বলছে ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। এবং একদম কোর একদম সেন্টার থেকে, একদম পুরো একদম সেন্টার থেকে ফলগুলোকে পাকিয়ে তুলছে। বলছে টু টু সোয়েল দ্য গোর্ড, এবং গোর্ড সেটাও কি পরিপক্কতা পেয়েছে। আর বলছে অ্যান্ড প্লাম্প দ্য হেজেল সেলস উইথ আ সুইট কার্নেল। আর যে হেজেল সেলস এক ধরনের ফ্রুট, এগুলো সেটাকে কি করছে, সেটা একদম প্লাম্প হয়ে গেছে, যার জন্য মানে ফুলে ফেপে উঠেছে। আর এবং তার যে ভিতরের যে অংশটা সেটা কি একদম সুইট হয়ে গেছে। টু সেট বাডিং মোর, এবং আরও ফোটাবে, অ্যান্ড স্টিল মোর বেশি করে ফোটাবে। লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। এখানে যে স্টিল মোর বলছে, এখানে যে অটামের শেষের যে ফ্লাওয়ারগুলো সেইগুলোর কথা বলা হচ্ছে। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ। তো এই যে বীজগুলো এখানে আনটিল দে, এখানে দে বলতে বিগুলোকে বুঝিয়েছে। তারা ভাবছে যে ওয়ার্ম ডে কখনো শেষ হবে না। হ্যাঁ, ফর সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। আর তাদের যে সেলগুলো আছে একদম হানিতে পুরো ভর্তি হয়ে গেছে। সামারে তাদের যে মধুর যে ক্ষুদ্র ক্ষুদ্র কুটরিগুলো সেগুলো ভর্তি হয়ে গেছে এবং কখনো সামার শেষ হবে না। এবার নেক্সট যে স্ট্যান্ড আছে সেখানে বলছে, এখানে আমরা দেখতে পাবো অটামকে চার
পার্সনিফাই করা হবে উইনোয়ার হিসাবে, রিপার হিসাবে, গ্লিনার হিসাবে এবং সাইডার প্রেসার হিসাবে। এখানে বলছে দেখো যে হু হ্যাথ নট সিন দি অফ অ্যামির দ্য স্টোর, কে তোমাকে দেখেনি ওই স্টোরের মাঝে, সামটাইমস হু এভার সিক্স অ্যাব্রড মে ফাইন্ড, বলছে যদি কেউ বাইরে যায় তাহলেই তোমাকে দেখতে পাবে, দি সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর, তুমি কি আছো কেয়ারলেসভাবে বসে আছো ওই গ্র্যানারি ফ্লোরে, দ্য হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। আর উইনোয়িং উইন্ড মানে হচ্ছে, উইনো মানে হচ্ছে যে যখন যে শস্য শস্য পেটাই করা হয় যখন জমিতে ধান, তখন যে তার তুষটা পড়ে থাকে সেটা কি হাওয়াতে উড়ে, তো ওই উইনো মানে হচ্ছে কি তুষ বা ছাপ, সাপ, সেটা সেটা কি হচ্ছে হাওয়াতে যেভাবে উড়ছে ওই রকম মনে হচ্ছে যেন অটামের কি চুলটাও সফট লিফট হয়ে আছে। মানে এখানে যে অটামকে একটা উইনোয়ারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আর এই যে উইনোয়িং উইন্ড এটা হচ্ছে ইমেজারি এক ধরনের, যেটা কি উইন্ড, উইন্ড আমরা জানি যে আমরা দেখতে পাই না উইন্ড, আমরা উইন্ডকে আমরা শুধু কি আমাদের গায়ে কি হয় স্পর্শ হলেই তখন আমরা বুঝতে পারি যে উইন্ড আছে, তাই জন্য উইন্ডটা হয়ে যাবে ট্যাকটাইল ইমেজারি। তারপর হচ্ছে অর অন আ হাফ রিপ্ড ফারো অ্যান্ড সাউন্ড আসিল, আর কি করছে হাফ রিপ্ড ফারো মানে অর্ধেক জমি খোদাই করে ঘুমিয়ে পড়ছে, ড্রাউজ উইথ দ্য ফিউম অফ পপিস, পপি ফুলের গন্ধে, হোয়াইল দাই হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ, আর তোমার যে হুক কী করছে ছেড়ে দিচ্ছে পরের লাইনটাকে, অ্যান্ড অল ইটস টুইন ফ্লাওয়ার্স, আর এই যে নেক্সট লাইনটা সেই লাইনের মধ্যে যতগুলো ফ্লাওয়ার আছে সেই ফ্লাওয়ারগুলোকে, টুইস্টেড ফ্লাওয়ারগুলোকে সেইগুলোকেও ছেড়ে দিচ্ছে। এখানে ফিউম অফ পপিস এটা হচ্ছে অল ফ্যাক্টরি ইমেজারি। And sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook, আর কি করছে ব্রুক মানে হচ্ছে ছোট নদী, আর গ্লিনার মানে লাইক a গ্লিনার মানে যারা মাথায় জিনিসপত্র বহন করে নিয়ে যায়, সেই রকম কি করছে যে অটাম আছে মনে হচ্ছে যেন একটা কোনো মহিলার মতো মাথায় ভারী বোঝা নিয়ে একটা ছোট্ট নদী পার করছে, ওর বাই সাইডার প্রেসার উইথ আ প্যাসেন্ট লোক। আর সাইডার প্রেস হচ্ছে এক ধরনের মেশিন যেটা থেকে কি করা হয় অ্যাপেলের রস বের করা হয় অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে। তো যখন এই সাইডার প্রেসার হিসাবে সে পেশেন্ট লুক দিয়ে দেখছে, ওই যে দা ওয়াচেস দ্য লাস্ট লুজিং আওয়ার্স বাই আওয়ার্স মানে একদম অনেক সময় দিয়ে দীর্ঘ সময় দিয়ে মানে অ্যাটেন্টিভ লুক দিয়ে যে ওই রস বের করাটা দেখছে অটাম এখানে। আর এখানে অটামকে সাইডার প্রেসার হিসাবে পার্সনিফাই করেছে। আর এখানে যে প্যাসেন্ট লুক এটা হচ্ছে মেটোনিমি। আর নেক্সট প্যারা হচ্ছে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং। এবার এখানে বলছে যে স্প্রিংয়ের গান কই, হোয়ার আর দে কোথায় তারা, এখানে দে বলতে সং অফ স্প্রিংকে বলে যায়। নট থিঙ্ক নট অফ দেম দাউ হ্যাস্ট দাই মিউজিক টু, বলছে যে এই স্প্রিংয়ের গানের ব্যাপারে ভেবো না, তোমারও তো মিউজিক আছে। ওয়াইল ব্যার্ড ক্লাউডস ব্লুম, ব্যার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়েগুলো যখন কি বেরিয়ে আসছে, আর কি হচ্ছে ওখান থেকে কী বেরিয়ে আসছে ক্লাউডের পিছন থেকে যে দ্য সফট ডাইং ডে মানে সূর্যের আলো বেরিয়ে আসছে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘগুলো দিয়ে। আর কি করছে সেগুলো অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেইন উইথ রোজি হিউ। স্টাবল প্লেইন মানে হচ্ছে যখন যে জমিতে ফসল উঠিয়ে নেওয়ার পর যে কিছু অংশ থেকে যায় গাছের যে শেষ ভাগগুলো সেইগুলোতে যে সূর্যের আলোটা পড়ছে সেটাকে রোজি হিউ বলেছে। দেন ইন আ ওয়াইল্ড ফুল কুয়ার দ্য স্মল নাটস মর্ন, আর তারপরে স্মল নাটস এক ধরনের ওয়ার্ম যেটা কি করছে দুঃখিতভাবে গান গাইছে। এখানে আমরা প্রচুর সাউন্ড পাবো যার জন্য এই প্যারাটায় পুরো ইমেজারি হচ্ছে বলতে পারি আমরা অডিটরি ইমেজারি এখানে ইউজ হচ্ছে, বা আমরা বলতে পারি অনোমাটোপইয়া প্রচুর ইউজ হচ্ছে এই প্যারাটাতে। যেমন এখন আমরা দেখতে পাবো বলছে দেন ইন আ ওয়েলফুল কর মানে একদম মর্মান্তিক একটা সাউন্ড করছে এই নাটসগুলো অ্যামং দ্য রিভার স্যালোস মানে যে রিভারের যে ছোটো ছোটো স্রাব বা ছোটো ছোটো যে জলাভূমির যে গাছগুলো সেগুলোর মধ্যে থেকে বর্ন অ্যালফট আর কি করছে তুলে নিয়ে যাচ্ছে উপরের দিকে, অর সিঙ্কিং আবার ডুবিয়ে দিচ্ছে অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইস যেভাবে যে এই হালকা বাতাস নামছে এবং উঠছে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্প লাউড ব্লিড ফ্রম হিলি বর্ন মানে হিলি বর্ন মানে হচ্ছে একটা পাহাড়ি এলাকা যার চারদিকে বাউন্ডারি আছে, সেখান থেকে কি হচ্ছে
একটা ফুল গ্রোন মানে ম্যাচিওর একটা ল্যাম্ব সাউন্ড বের করছে, ব্লিড করছে। অ্যান্ড হিজ ক্রিকেট সিংস, এবং একটা ক্রিকেট কী করছে, সিং করছে। নাও উইথ দ্য ট্রেবল সফট মানে এখানে একদম ট্রেবল সফট মানে হচ্ছে তীক্ষ্ণ মধুর, এটাকে আমরা অক্সিমোরনের উদাহরণ হিসাবে ইউজ করতে পারি। দ্য রেড ব্রেস্ট হুইসেল ফ্রম আ গার্ডেন ক্রফট, আর গার্ডেন মানে তো আমরা জানি বাগান, আর ক্রফট মানে হচ্ছে বাউন্ডারি। তো গার্ডেন ক্রফট থেকে রেড ব্রেস্ট হুইসেল করছে। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস, আর যে সোয়ালো পাখিগুলো সেগুলো আকাশে টুইটার করছে। তো এখানে যে যে যখন সোয়ালো পাখিগুলো টুইটার করছে তখন আমরা বুঝতে পারছি যে অটাম হচ্ছে ট্রানজিটরি, অটামও স্থির নয়, অটামও শেষ হয়ে যাবে, এভানেসেন্ট অটামো। তো এই লাস্ট স্ট্যান্ডাতে আমরা পেলাম প্রচুর প্রচুর অর্নামেটোপইয়ার উদাহরণ। আর সেকেন্ড স্ট্যান্ডাতে পেলাম আমরা পার্সোনিফিকেশন, তারপরে হচ্ছে যে অল ফ্যাক্টরি, ট্যাকটাইল ইমেজারি। আর ফার্স্ট স্ট্যান্ডাতেও আমরা প্রচুর ইমেজারি পাচ্ছি, যেমন ট্যাকটাইল ইমেজারি আছে, যে ফলগুলোকে কবি কী করছে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে, যার জন্য এখানে আমরা ট্যাকটাইল ইমেজারি পাচ্ছি।